যশপুরের দিকে যাব, ছোটখাটো খাওয়া দাওয়া হবে। হ্যাঁ একটুখানি দোসা নিয়েছে। অত চেঁচামেচি হাঙ্গামার থেকে যদি নিরিবিলি কোথাও থাকতে খাওয়া দাওয়া করে নিই, সব ফ্রাইড রাইস, মিক্স ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস সব কিছু। নেতারহাটে সানসেট দেখতে, হ্যাঁ নেতারহাটেই এটা, এই নেতারহাটের ভিউ পয়েন্ট, সানসেট পয়েন্ট। আমরা বেরোচ্ছি সবাই, কোথায় যাওয়া হচ্ছে দেখা যাক, এখন বলবো না কোথায় যাওয়া হচ্ছে ডেস্টিনেশন। খুব লেট হয়ে গেছে, অনেক তাড়াহুড়ো তাড়াতাড়ি করা হচ্ছে। পাত্থালগাঁও থেকে হ্যাঁ চললাম, চলো তোমরা সবাই। আজকে সেই রোদ, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি, সবাই মিলে চললাম। চলো এবার গাড়ির ভেতর। কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ রাঁচিতে আমাদের প্রোগ্রাম আছে, চলো তোমরাও সঙ্গে চলো, দেখতে থাকো ভিডিওটি। সামনে বসবো, সামনে সামনে হচ্ছে জার্নি স্টার্টেড। এত কাছ থেকে দেখায় না, গাড়ি ছাড়লো। হ্যাঁ রাখো। ভয়েস নামে পরে বসিয়ে দেবো, খালি তোর না বলতে হলো। পাত্থালগাঁও ছাড়লাম আমরা, মানে ছাড়ছি। একটা মন্দির হচ্ছে। इधर से जाइएगा, इधर से जाइएगा, इधर से रास्ता बहुत खराब है ना। আমরা যেখানে আছি সেখান থেকে কিন্তু যখন যাত্রা করেছি আমরা যে রাঁচিতে, তার আশেপাশের পরিবেশটা কিন্তু খুব সুন্দর। আমাদের কলকাতার দিকে বা টাউনের দিকে আর কি যে যানজটটা থাকে, এখানে কিন্তু অত যানজট নেই। এখানে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতেই কিন্তু সময় চলে যায়। চারিপাশটা এত সুন্দর, মানে কি বলবো, একটু পাহাড়ি জায়গা কিন্তু পরিবেশটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখো তোমরাও একটু সঙ্গে, আমাদের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এরকম বাইরের দিকে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতেই আমাদের যে কখন রাঁচি পৌঁছে গেলাম আমরা নিজেও জানি না। খুব ভালো লাগছিল, মানে এর সৌন্দর্যই একটু অন্যরকম, খুবই ভালো লেগেছে আমাদের। চলো তোমরাও, আমরা যেখানে যেখানে আজকে যাব সেখানে সেখানে তোমাদের নিয়ে যাব। বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু আমরা চলেছি, মানে এখনও কিন্তু আমরা যশপুর রোড, মানে এই যে ছত্তিশগড়ের যশপুর রোড এখনও আমরা পৌঁছাতে পারিনি। অনেকটাই লং জার্নি আমাদের আজকে। যাই হোক, যতটুকু সম্ভব পারা যায় তোমাদের সামনে তুলে ধরবো। বেশি তুলে ধরলে তো ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে, তাই না বলো? কিন্তু মনে হচ্ছে আমার যে যতটুকু পারি, মানে সবটাই মনে হচ্ছে যেন তোমাদের সামনে তুলে ধরি। এত ভালো লাগছিল, খুবই ভালো জায়গা সত্যি। বারবারই বলছি, না আসলে, না থাকলে আসলে বোঝা যায় না। আগে ভাবতাম যে এতটা বোধহয় ভালো হবে না, থাকতে পারবো না, কিন্তু এখন আমাদের কিন্তু অভ্যেস হয়ে গেছে। বেশ ভালো লাগে এখন এখানকার জায়গাটা, আমাদের খুবই ভালো লাগে এখন। চলো এবার একটু খাওয়া দাওয়া হবে। আমরা একটু হল্ট দাঁড়িয়েছি, কাঁসাবেল পেরিয়ে যশপুরের দিকে যাব। ছোটখাটো খাওয়া দাওয়া হবে, হ্যাঁ একটুখানি খিদে পেয়েছে, খাওয়া দাওয়া হবে। আওয়াজ আদৌ যাচ্ছে কিনা জানি না, অনেক আওয়াজ তো। চারপাশে একটা ধাবা টাইপের মতন দাঁড়িয়েছে। 10টা নাগাদ বেরিয়েছিলাম, এখন বাজে 12টা 5। যশপুর যেতে আরো 1.5 ঘন্টা, তারপর তো খাওয়া দাওয়া হবে। তারপরে আবার ওখানে গিয়ে এখন মানে সকালে কিছু স্ন্যাক্স জাতীয় কিছু খাওয়া দাওয়া হবে আর কি। চলো দেখি, যাওয়া যাক ভেতরে। হ্যাঁ ধোসা অর্ডার করে নিয়েছি, একটা প্লেন ধোসা আর ওদিকে 2জন মশলা ধোসা। দাদাও মশলা ধোসা খাচ্ছে? হ্যাঁ মশলা ধোসা খাবো। এটা কি প্লেন ধোসা? ওটা প্লেন। বাবাই কি খাচ্ছে? মশলা। ওই মশলা ধোসা ভালো করে, চাটনিটা ভালো করেছো গো? ভালো লাগছে। ধোসা খাচ্ছি, ধোসা প্লেন ধোসা, 2 মশলা ধোসা নিয়েছে। ভালো
দারুণ করেছে, টেস্ট আছে, খুব টেস্ট আছে। যাই হোক, একটু ব্রেকফাস্ট হলো, এবারে কিন্তু আবার দেখো তোমাদের সামনে আবার তুলে ধরছি। শুধু তোমরা প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখো, একদম ন্যাচারাল। হ্যাঁ, মানে আর কোনো অত চেঁচামেচি হাঙ্গামার থেকে যদি নিরিবিলি কোথাও থাকতে তোমরা পছন্দ করো, অবশ্যই এই সমস্ত জায়গাতে একবার এসে এসে থাকবে, দেখবে খুব ভালো লাগে। আর এখানকার মানুষজনও না ভীষণ ভালো, খুবই ভালো লাগে। আমাদের এখন মানে মনোহিংসা, প্যাচ বুদ্ধি এ সমস্ত না এখানকার মানুষের অতটা নেই। খুবই ভালো লাগে বলেই বারবারই তোমাদের বললাম। আর প্রাকৃতিক সৌন্দর্যগুলো যতটুকু সম্ভব তুলে ধরছি, আর বেশি ভয়েস দিচ্ছি না। ভয়েসে কী বা দেবো সেটাও আমি কিন্তু কথাগুলো বুঝতে পারছি না, শুধু তোমরা নীরবে দেখে যাও আমার মতো, আমার সঙ্গে তোমরাও নেড়া নেড়া মানে ঢাল তো, খুবই মানে ভালো কোনো গাছ লাগবে জন্মায় দেখতে, সত্যি। বাকি জায়গায় গাছ গাছ বলে সবুজ। এখানে কেউ একটা যদি ছেড়ে দেওয়া হয় না উপর দিয়ে পুরা ড্যামে। ছত্তিশগড় শেষ করে ঝাড়খণ্ড ঢুকলাম। বর্ডার, বর্ডারটা দেখেছিস? হ্যাঁ আনসাকসেসফুল। यात्री प्रतीक्षाला ये बॉर्डर है। ঝাড়খণ্ডে ঢুকে গেছি, মেঘ করেছে খুব, বৃষ্টি টিষ্টি হবে মনে हो হচ্ছে। गया ना। हो गया। আমরা গুমলায় চলে এসেছি। बाबा बोलते खाना मिलेगा क्या? ता ওটা তুললে ভালো হতো, খানা মিলেগা क्या? দেখা যাক এই রেস্টুরেন্টে কি পাওয়া যায়। অনেকটা লেট হয়ে গেছে তো, এখনো নেতারহাট পৌঁছাতে 1.5 ঘন্টা। তো ওখানে একটু লাঞ্চ করে নিই, প্রায় 2:30 পৌনে 3টে বাজে। দেখা যাক কি পাওয়া যায়। কি আরিয়া হোটেল, আরিয়া। একটা রেস্টুরেন্টে ঢুকে গেছি, এটা ঝাড়খণ্ডের ভেতরে রেস্টুরেন্টে সবাই একসঙ্গে এবার ঢুকে খাওয়া দাওয়া করবো, তারপরে আবার নেতারহাটের উদ্দেশ্যে রওনা দেবো, তারপরে যাবো রাখি। চলো এখন খাওয়া দাওয়া করে নিই। সব ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস সব কিছু অর্ডার করা হয়েছে, সবাই মিলে খাওয়া দাওয়া করি। এবার কিন্তু আমরা খাওয়া দাওয়ার পরে একদম আমাদের গন্তব্য আজকে নেতারহাট যে সানসেট পয়েন্ট, সেই সানসেট পয়েন্টের দিকে এগিয়ে চলেছি। মানে শুধু প্রাকৃতিক সৌন্দর্য, আর এখানে সবুজ আর সবুজ আর সবুজ। আর প্রত্যেকটা পাঁচিলের মানে সাইডে যে বাউন্ডারিগুলো দেওয়া রয়েছে, পাঁচিল না কি বলে আমি জানি না, ওইগুলোতে প্রত্যেকটাতে মানে আঁকা রয়েছে এত সুন্দর করে জীবজন্তুর ছবি, মানে কি বলবো, ভীষণ ভালো লেগেছে আমার। কোথাও বাদ নেই, মানে যেখানে যেখানে এরকম দেয়াল তুলে দিয়েছে না, সব জায়গাতে এরকম খুব সুন্দর। চলে এলাম এবার আমরা একটু ওই যাওয়ার আগে, সানসেট পয়েন্টে যাওয়ার আগে এখানে হলো পাইন ফরেস্টে একটু আমরা এখন নেমে ফটোশ্যুট করবো। তো আমরা এখন যাব নেতারহাটে সানসেট দেখতে। হ্যাঁ, নেতারহাটেই এটা এসে গেছি। এটা পাইন, পরে একটু পাইন ফরেস্টে আর কি আমাদের গাড়িটা সবাই ছবি তোলার জন্য সবাই ফটো শুট করছে আর কি। চারদিকে সব পুরো পাইন গাছের সারি, বড় বড়। তো আমাদেরও সবাই দাঁড়িয়ে পড়েছি, একটু আমরাও একটু ফটো শুট করে নিলাম। তো এই যে দেখো আমাদের সব এক একজন কি করছে, দেখো এক একজন কি করছে। এই যে কেউ নাক ফুটছে, কেউ গা ফুটছে, কেউ পা ফুটছে, দেখো অবস্থা, যে যার মতো দাঁড়িয়ে আছে। আর আমাদের দেখো ড্রাইভার বেটা, হ্যাঁ পুরা 3 দিন আমাদের সঙ্গে থাকবে। হ্যাঁ, তো এই হলো, খুব ভালো লাগছে। সবাই কিন্তু এখানে সানসেট দেখতে যাওয়ার আগে এখান থেকে একটুখানি এখান থেকে সবাই দাঁড়িয়ে
একটু ছবি টবি তুলছে। চলো দিয়ে আমার হাতে খুব সুন্দর লাগছে গাছগুলো। বাবা ওখান থেকে ভিউটা আসবে আসবে যা চলে এসেছি সানসেট পয়েন্ট, কিন্তু সূর্য কিন্তু একদম দেখা যাচ্ছে না, লাল একটা রেখা। গাড়িতে বসে এর থেকে ভালো দেখেছিলাম। এটা হলো নেতারহাটের সানসেট পয়েন্ট। প্রচুর ভিড় আছে, কিন্তু প্রচুর ভিড়, দেখো প্রচুর লোকজন। আসছে এই কয়টুকু বাচ্চা নিয়ে এসছে। বাহ, একটা ইয়ে করে না, আলোটা ইয়ে হয়ে গেল, একটা গ্রুপ ফটো। আর এই হলো সানসেট পয়েন্ট, এই নেতারহাটের ভিউ পয়েন্ট, সানসেট পয়েন্ট, সানসেট ভিউ পয়েন্ট। গাড়ি থেকে এর থেকে ভালো দেখেছি। ওই সবাই দেখতে চললো, ওই দেখো এগিয়ে গেছে সবাই। তো অনেক জার্নির পরে আমরা চলে এলাম রাঁচিতে। রাঁচিতে এসে এই যে হোটেল নিয়ে নিয়েছি, রুমে ঢুকে গেছি। রুমে ঢুকেই এই যে একটা খাট আছে, যেরকম থাকে যে আর কি প্রত্যেকটা হোটেল রুমেই। তো খাট, একটা ওয়ার্ড্রপ আছে, ওই যে দেখছি একটা ড্রেসিং টেবিল রয়েছে, আর ওই যে ওয়াশরুম রয়েছে। কর্তামশাই এসে এই ওয়াশরুমে গেছে, কারণ অনেকটা রাত হয়ে গেছে। আর এই একটা টিভি রয়েছে, আর এদিকে একটা সোফা রয়েছে, জামা কাপড় রয়েছে সোফাতে, কারণ কর্তামশাই ওয়াশরুমে চলে গেছে। তো এই হলো আজ আমরা কিভাবে রাঁচি এলাম, কি কি দেখলাম, সব কিছু তুলে ধরলাম যতটুকু পারি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল এই রাঁচিতে এসে কি করছি, কোথায় ঘুরছি অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার সঙ্গে থেকো। তপতি ক্রিয়েশন সিম্পল হাউসওয়াইফ আমার চ্যানেল। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।